বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে, যেন আকাশের বুক চিরে এক অন্তহীন বিষাদ ঝরে পড়ছে ধরণীর বুকে। ঝোড়ো হাওয়ার দাপটে চারপাশের গাছপালাগুলো উন্মত্তের মতো মাথা কুটে মরছে। জরাজীর্ণ কুড়েঘরটির ভাঙা চালের খড় চুইয়ে বড় বড় ফোঁটায় জল পড়ছে স্যাঁতসেঁতে মেঝের উপর। টপ টপ টপ। সেই অন্ধকার ঘরে জীর্ণ বিছানায় শুয়ে আছেন এক বৃদ্ধা। 25 বছর বয়সী যুবক আকার অসুস্থ মায়ের শিয়রে পাথরের মূর্তির মতো বসে আছে। তার দু চোখে রাজ্যের দুশ্চিন্তা আর হাহাকার। ঘরের কোণে রাখা চালের হাঁড়িটা আজ 2 দিন ধরে শূন্য। পেটের ভেতর ক্ষুধার জ্বালাটা আগুনের মতো জানান দিচ্ছে বারবার। মাটির প্রদীপে তেলের শেষ বিন্দুটিও প্রায় ফুরিয়ে এসেছে। শিখাটা তীর তীর করে কাঁপছে, যেন যে কোনো মুহূর্তে এই নিভু নিভু আলোটুকু ও গ্রাস করে নেবে এক জমাট অন্ধকার। অসহায় আকাশ একবার তার মায়ের পাণ্ডুর মুখের দিকে তাকাচ্ছে, আরেকবার বাইরের ওই রুদ্ররূপী প্রকৃতির দিকে। তার মনে হচ্ছে এই বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে যেন তাদের জীবনের ঘড়িটাও ধীরে ধীরে থমকে যেতে চাইছে। সে বিড়বিড় করে বলছে, মা, এই রাতটা কি কোনোদিন শেষ হবে না? মা, তুমি আর একটু ধৈর্য ধরো, আর একটুখানি সাহস রাখো। আমি এখনই শহরে যাচ্ছি। এই দুর্যোগ, এই অন্ধকার কিছুই আমাকে আটকাতে পারবে না। কারো কাছে হাত পেতে হলেও, নিজের মান সম্মান বিসর্জন দিয়ে হলেও তোমার জন্য আজ ওষুধ আর খাবার আমি নিয়ে আসবই আসব। তুমি শুধু আমায় আশীর্বাদ করো মা, আমি যেন ঠিক সময় তোমার কাছে ফিরে আসতে পারি। না রে আকাশ, বাইরে কালবৈশাখীর ঝড়। শ্মশানের ওই অন্ধকার পথ দিয়ে এই রাতে যাস না বাবা, আমার ভয় করছে। আকাশ ধরফর করে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে তখন এক মরিয়া জেদ। সে ঘরের কোণ থেকে নিজের পুরনো টর্চটা তুলে নিল আর কাঁধে ঝুলিয়ে নিল একটা খালি ব্যাগ। যদি কোনো খাবার বা ওষুধ জোগাড় হয় তবে তা রাখার জন্য। বাইরে তখন প্রকৃতির রুদ্র রূপ। বাতাসের ঝাপটায় কুড়েঘরটা থরথর করে কাঁপছে। আকাশ একবার তার অসুস্থ মায়ের পাণ্ডুর মুখের দিকে তাকালো। মা, আমি আসছি, এই বলে সে আর এক মুহূর্তও দেরি করল না। টর্চ আর ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে সে ঝোড়ো বৃষ্টির উন্মত্ত ঝাপটার মধ্যে বাইরের নিকষ কালো অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল। পিচ্ছিল কাদার রাস্তা আর হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে সে ছুটতে শুরু করল শহরের দিকে। তার মনে তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে মায়ের জন্য সাহায্য নিয়ে ফিরতেই হবে। হঠাৎ শ্মশানের সেই নির্জন সীমানায় পৌঁছতেই এক বিপত্তি ঘটল। বৃষ্টির তোড়ে রাস্তা তখন মরণ ফাঁদ। থকথকে কাদার প্রবল টানে আকাশের পা হড়কে গেল। সে নিজেকে সামলাতে না পেরে সজোরে আছাড় খেল সেই পিচ্ছিল কাদার ওপর। সেই আঘাতেই তার হাতের টর্চটা ছিটকে গিয়ে কাদার গভীরে তলিয়ে গেল। মুহূর্তেই নিভে গেল সেটার শেষ ক্ষীণ আলোটুকুও। চারিদিকে তখন নিকষ কালো অন্ধকার। এক জমাট বাঁধা নিস্তব্ধতা যেন পুরো চরাচরকে গ্রাস করেছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির শব্দ ছাপিয়ে উঠল আকাশের বুক ফাটা এক আর্তনাদ। সে কাদার মধ্যেই উপুর হয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। মা, ওগু জগৎজননী, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। আজ তোমার এই সন্তান বড় অসহায় হয়ে তোমার দুয়ারে এসেছে মা। ঘরে আমার জন্মদাত্রী মা না খেয়ে মৃত্যুর শাখে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে এই শ্মশানের অন্ধকারে পথ হারিয়ে কাদার মধ্যে পড়ে আছি। আমায় একটু শক্তি দাও মা, আমায় পথ দেখাও। আমি যে আর পারছি না, আমার মাকে তুমি রক্ষা করো মা। সারা শরীরে কাদা মেখে সে অসহায়ের মতো পড়ে রইল সেই নির্জন পথে। তার চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে কাদার সাথে মিশে যাচ্ছে। শ্মশানের সেই হাড় কাঁপানো অন্ধকারে আকাশের এই করুণ প্রার্থনা বাতাসের শো শো শব্দের সাথে মিশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করল। সে অন্ধকারের দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে মায়ের চরণে আশ্রয় ভিক্ষা করতে লাগল। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে এক অলৌকিক দৃশ্য আকাশের নজরে এলো। অদূরেই শ্মশানের এক কোণে দাঁড়িয়ে আছে এক অতি প্রাচীন কালী মন্দির। সেই মন্দিরের চাতালে এক রহস্যময়ী নারী। তার পরনে একখানা জীর্ণ ও সাধারণ শাড়ি। অবিন্যস্ত চুলগুলো কাঁধের ওপর এলিয়ে আছে। বৃষ্টির ঝাপটা আর চারপাশের রুদ্ররূপী প্রকৃতির মাঝেও সেই নারী যেন অদ্ভুত স্থির। তার মুখে লেগে আছে এক অনির্বচনীয় ও মায়াবী হাসি, যা দেখে মনে হয় এই জাগতিক ঝড় জল তাকে স্পর্শ করতে পারছে না।
ওই নিকষ কালো অন্ধকারেও তার দুচোখে এমন এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠছে যা আকাশের হাহাকারে ভরা মনে এক লহমায় মায়াবী স্বস্তি এনে দিল। আকাশ বিস্ময়ে থমকে গেল। শ্মশানের এই জনহীন নিস্তব্ধতায় এমন এক নারীকে দেখে তার বুকের ভেতরটা এক অজানা আশায় কেঁপে উঠল। ওরে খোকা, অটো ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? এই ঝড়ে শহরে গিয়ে লাভ নেই, সব দোকান বন্ধ। এই নে, এই জবা ফুলটা ধর। আমার মা ঘরে না খেয়ে মরতে বসেছে, সেখানে আমি এই ফুল নিয়ে কি করব? আমার এখন খাবার আর ওষুধের দরকার, এই ফুলের নয়। দয়া করে পথ ছাড়ুন, আমায় যেতে দিন। রাগ করিস না বাবা, এই ফুলটা তোর মায়ের কপালে ছুঁয়ে দিস। আর এই নে এক বাটি দুধ, তোর মা অনেকক্ষণ কিছু খায়নি। বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। আকাশের মনে হলো ওই রহস্যময়ী তরুণীর চোখের দিকে তাকালে যেন কোনো যুক্তিই আর কাজ করে না। তার কণ্ঠস্বরে এমন এক মায়াবী আদেশ ছিল যে অমান্য করার সাধ্য আকাশের ছিল না। নিজের অজান্তেই সে এক অদ্ভুত টানে আচ্ছন্ন হয়ে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে সেই রক্তজবা আর দুধের বাটিটা শক্ত করে আগলে ধরল। এক মুহূর্ত সময় নষ্ট না করে এক বুক আশা আর বিস্ময় নিয়ে সে আবার অন্ধকারের বুক চিরে বাড়ির দিকে দৌড় দিল। তার মনে হতে লাগল এই সামান্য ফুল আর দুধটুকু যেন কোনো সাধারণ বস্তু নয়, বরং ঘোর বিপদে মা কালীর পাঠানো কোনো পরম আশীর্বাদ। আকাশ যখন বাড়ি ফিরল, সে দেখল তার মা একদম নিথর হয়ে বিছানায় পড়ে আছেন। ভয়ে আকাশের বুক ফেটে কান্না এলো। সে কাঁপতে কাঁপতে ওই জবা ফুলটা মায়ের কপালে ছোঁয়ালো আর এক ফোঁটা দুধ মায়ের মুখে দিল। হঠাৎ এক অলৌকিক শীতল আলায় পুরো ঘর ভরে গেল। আকাশ, আমার কি হয়েছে রে? হঠাৎ মনে হচ্ছে শরীরের সব কষ্ট এক নিমেষে ধুয়ে মুছে গেল। আমার শরীরটা এত হালকা লাগছে কেন বলতো? মনে হচ্ছে যেন এক নতুন জীবন পেলাম। তুই কোথায় গিয়েছিলি রে খোকা? মা, তুমি একদম সুস্থ হয়ে গেছো মা। ওই অচেনা মেয়েটির দেওয়া ফুল আর দুধেই এই অসাধ্য সাধন হয়েছে মা। আমি ভাবতেও পারিনি এভাবে সব ঠিক হয়ে যাবে। তার আশীর্বাদেই আজ মৃত্যুর মুখ থেকে তুমি ফিরে এলে মা। মা সুস্থ হয়ে গেছে। আপনি কোথায়? আপনার জবা ফুলেই অসাধ্য সাধন হয়েছে। আকাশ দেখল চাতালে কেউ নেই। হঠাৎ নজর গেল মূর্তির দিকে। দেবীর হাতে ঠিক সেই জবা ফুলটা রাখা। কেউ নেই। তবে কাল রাতে সেই মেয়েটি, তবে কি স্বয়ং মা? মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। একটি মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো। তোর ভক্তি তোর মাকে বাঁচিয়েছে রে খোকা। আকাশ ভক্তি ভরে প্রণাম করল।